তো তিনজন মানুষে আল্লাহর বন্দারে দোতরা বন্দারে ডাইন হাত দুইজনে ধরছয়, একজনে ও জায়গায় একজনে ফলায়, আরেকজনে বাম সাইডে ধরছয়। আমি দাঁড় লইলাম, আল্লাহর বন্দায় আমারে সালাম করলা। ও সময় জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার সমস্যা কি? বলে হুজুর দোয়া করিও, অটোমেটিকলি আমার হাতটা দুর্বল হইল। আমার হাত যেটা আছে, আমার হাত না অন্য কোনো মানুষের হাত আমি কইতাম পারিয়ার না। আমার অন্যর সাহায্য জমিন চলাফেরা করিয়া আল্লাহর বন্দায় জোর জড়াইয়া চক্ষুর জল ছাড়ি দিছে। আমার মনে মনে দুঃখ লাগলো রে বা মৌলা, আই তোমার বন্দার একটা হাত আপনি উপর শরীর আল্লাহ চাইলে তো আমারও পরীক্ষা দেওয়া লাইতে এবার মাগো। আল্লাহ তোমার গোলামি টাইম মতো নিয়ম মাফিক গোলামি করতাম পারিয়ার না। এর বাদেও যে জমিন আমরা রে রাসরে দয়াল, আল্লাহ তোমার দরবার শুকরিয়া দেয় করিয়ার আমরা রে মা করিয়া দেও, আর লগে তোমার বন্দারে আপনি মৌলায় মায়া করিলাম। এখন পুলিশে কইলে যাবা লাগবে না নি? দৌড় দেওতে কত মসিব। খেউরের বাড়ি যদি কয় অমুকর বাড়ি খানো ভাই হমকে হরিও না মরবা, বুঝাইছ নি? বাদে বেটাইয়া কই বইথাও তো ওকে আমারে দেখাই দিছে না, পুলিশে কিলা জিন ভাইতো। কত মুসিবত আছে না? তুমি বিপদী, ইটা মানুষ বেজান বিপদ হরি যায় না। কারে সরল সোজা মানুষ যাই ভাই কই ভাই তারও বাড়ি বারো ইয়ার দেখবো সরকুমের দেখাই দিয়া যা কই বলে সরকুম 3 মাস 10 দিন পুরো মাপ পাইবে। আইয়া হক আদায় কর। তোমার হাওলা করি আমি বিদায় দিলাম রে দয়াল। আল্লাহ আমার জাদুরে আপনি মৌলায় হেফাজত করিও। হযরতে মূসা আলাইহিস সালামের মা গরওয়াইছে তান বনিরে, মূসার বনিরে মাই কইছেন, মা গো তুমি নদীর কিনারে দি যাও। আমার জাদু বলি কোন জায়গার মধ্যে আমার জাদুরে কোনো মানুষে মারেনি, কোন মানুষে আমার জাদুরে দরিয়া দৌড় পাকড় করেননি। খবর ঠালইও হযরতে মূসা আলাইহিস সালাম এই সন্দুকের মধ্যে ইয়া বক্সর ভিতরে ইয়া নীল দরিয়ায় যায় আর বইন নিকটে যায়। বইনের সন্দুক বাইছে আইনার জমিল খান ধুল বাইরে মূসা এমন এগুলা বরবানের দেশ জমিল জলমনিল্লায়। এখন মার কোলাও নাই, বনির দ্বারও নাই, আমরা তোমার জমিন আল্লাহর হাওলা করিয়া দিলাম। হযরতে মূসা আলাইহিস সালামের মাই জমিন কান্দয়, বইনে জমিন কান্দয়। হযরতে মূসা আলাইহিস সালামের সন্দুক কোনো রাস্তাত লাগে না, কোনোখানো নয়টি হয় না। মানুষ এখন যেন বাগর বয়ন রাইত হয় না নি। মূসা আলাইহিস সালামের দুশমন হইল ফেরাউন। ফেরাউনের গাটুয়াইয়া মূসা আলাইহিস সালামের সন্দুক লাগে। মানুষে গিয়া জানাইলা, ও মূসা এত সুন্দর একটা সন্দুক, যদি পারমিশন দেও সন্দুকটাকে আমরা লইয়াইতাম যাও। যখন সন্দুক আনছনি রে আনিয়া যখন উঠানো সন্দুক খুলিছেন, দেখা যায় এত সুন্দর একটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো। হযরতে আসিয়াই কুলা লইছেন চুয়া আর বেড়াবিনা কইল, আসিয়া তুমি উরতনে লামাই দেও, এই জাদু আমার বাসায় ধ্বংস করব। আমি দেখি আরে রে আমি ধ্বংস করে লইতাম। হযরতে আসিয়া জানাইলা, ও বাদশা আমি অনুরোধ করিয়ার আমার কোনো সন্তানাদি নাই, আমার জাদুরে আমি জমিন লালন পালন করে লাইম। আমার বুজুর্গণ মূসা আলাইহিস সালামের দুশমন, আল্লাহর দুশমন ফেরাউনের গরু, আল্লাহ মূসা আলাইহিস সালাম রে লালন পালন করাইছেন না নি? বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি এদিকে যাই না, কারণ মূসার মায়ে জমিন সবর করছে, আল্লাহর হাওলা করিয়া দিছ, আল্লাহর উপর ভরসা করিয়া ছাড়িয়া দিছ। এর কারণে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে মায়া করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ সদা সর্বদা আল্লাহর উপর জমিন ভরসা করিও, আল্লাহর উপর বান্দা তাওয়াক্কুল রাখিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। এই যে তাওয়াক্কুল যেটা উলামায়ে কেরামগণের বিভিন্ন মত হইল, তাওয়াক্কুল হইল 7 প্রকার। হযরতে আছে রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তাওয়াক্কুল হইল 7 প্রকার। কয় প্রকার? তাওয়াক্কুল হইল 7 প্রকার।
একটা হইল আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট দেখা, আল্লাহর বিধান মতে জমিনও সন্তুষ্ট খুশ থাকার নাম হইল তাওয়াক্কুল। হযরতে আসিমর ফরমান মখলুকের উপর ভরসা করা। কোন মানুষ আছে রে, মানুষে ফরমায় অমুক প্রেসিডেন্ট আছে, অমুক এমএলএ যতদিন আছে আমার চুল পরিমাণ কোনো ডর নাই। নাউযুবিল্লাহ। এমএলএ খাবাইতান মাথো না, রিজাকের মালিক আল্লাহ, এনর মাধ্যমে চাও মখলুকের উপর ভরসা করা। 2 নম্বর হইল মাল, দন দৌলতের উপর বন্ধা ভরসা করে। তাওয়াক্কুলের 2টা মায়না গেল। 3 নম্বর কিটা, নিজের শক্তি সামর্থ্যের উপরে মানুষে ভরসা করে। 4 নম্বর কিটা, 4 নম্বর হইল বন্ধা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা। 4টা মায়নার মধ্যে 3টা হইল মূর্খ মানুষের জন্য, বেগরো মানুষের জন্য। 3টা হইল আপনার না যায়, একটা হইল যায় কিটা, মখলুকের উপর ভরসা করা তোমার জন্য জায়েজ নাই। অমুক যতদিন আসুন আমার কোনো চিন্তা নাই, আমার টেনশন নাই। নাউযুবিল্লাহ। বন্দা যদি ভালোভাবে বিশ্বাস করিলাও তোমার জীবন বরবাদ, তুমি ধ্বংস হইবাই। 2 নম্বর হইল মাল, দন দৌলতের উপর ভরসা করা। আমার দন আছে, আমি অট্টালিকার মালিক আছি। ও আল্লাহ, যে আল্লাহ বন্দারে সকালে বাদশা বানায়, যদি আল্লাহ চায় তাহলে বিকাল করে ভিতরে আল্লাহ ফকির বানাইলাইন। আর বানানি মাতইল না, সকালে বাদশা বানাইলে বিকালে ফকির বানাইতা কোনো অসুবিধা হইতো না। এটা হইল গিয়ে আপনার জন্য না যায়। 3 নম্বর হইল নিজের শরীর সামর্থ্যের উপর বন্ধা জমিনের মধ্যে বন্ধায় ভরসা করে। এটা হইল না যায়। আমার 2টা হাত জমিনও আছে, হাতর দাম কি পরিমাণ আছে আমি বুঝিয়ার নিখো চাই। আমরা যারার হাত বালা আছে বুঝিয়ার নিখে মন দাম, যার একটা হাতর আঙ্গুল খাটা বা হাত খসে গিয়েছে, এনোর দ্বারও গেলে বোঝা যাইব না নি এনোর গেছে হাতর কি দাম। আমার বাইরে জোয়ান হল, আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমারে ধরি লাইবা। এক রোগ যদি ব্লাড সার্কুলেশন আল্লাহ 90 লাগাই দেয়, সারা রুফাগার মানুষে দোয়া করবাই। যদি আল্লাহর হুকুম হয় না, তোমার ব্লাড চলাফেরা করা সম্ভব হবে না। এক রোগ বেদনা, খালি ও বলো তোরা বেদনা হয়ে যাক না, হতিতে পারবাই মাত্র না, রুকুত যাবা যাইতো না, উঠা যাইতো না, খাবা যাইতো না, কত যে মুসিবত। ডাক্তারের কাছে গিয়া কইবাই আমারে কিতা বলে মেথিকোবালমিন ইনজেকশন দাও নারব, যাওয়ার লগে লগে বেটাই দিব ডিক্লোফেনিক ইনজেকশন ওবাই দিয়া, বুঝাইছে। এর বাদে তুলা সুজা হইবা এলা ইটা খামাইতো না ভাই। ও আপ আপনার হাত আছে, আমার হাত আছে, যদি আল্লাহ দরিলায় হাত যদি অবশ্যই যাইতে তোমার জীবন শেষ না। আমার বাইরে জোয়ান হল, গভীর মনোযোগ। কয়েকদিন আগে আমি শিলচর হসপিটাল গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন জোয়ান আমার তো আরো সুন্দর, আরো উঁচামোটা, কিন্তু 3 জন মানুষে আল্লাহর বন্দারে দোতরা। বন্দার ডাইন হাতও 2 জনে ধরছয়, একজনে ও জায়গায়, একজনে ফলায়, আরেকজনে বাম সাইডে ধরছয়। আমি ডার লইলাম, আল্লাহর বন্দায় আমারে সালাম করলা। ও সময় জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার সমস্যা কি? বলে হুজুর দোয়া করিও, অটোমেটিকলি আমার হাতটা দুর্বল হইল। আমার হাত যেটা আছে, আমার হাত না অন্য কোনো মানুষের হাত আমি কইতাম পারিয়ার না। আমার অন্যর সাহায্য জমিন চলাফেরা করিয়া আল্লাহর বন্দায় জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়ি দিছে। আমার মনে মনে দুঃখ লাগলো রে বামৌলা, আই তোমার বন্দার একটা হাত আপনি উপর শরীর আল্লাহ চাইলে তো আমারও পরীক্ষা দেওয়া লাইতে এবার আল্লাহ তোমার গোলামি টাইম মতো নিয়ম মাফিক গোলামি করতাম পারিয়ার না। এর বাদেও যে জমিন আমরা রে রাসরে দয়াল, আল্লাহ তোমার দরবার শুকরিয়া দেয় করিয়ার আমরা রে মাফ করিয়া দেও, আর লগে তোমার বন্দারে আপনি মৌলায় মায়া করিলাও। কোন মানুষের চক্ষু অন্ধ, আল্লাহর বন্দায় দিবারাত্রি জমিন খান্দে, আয় আল্লাহ জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমারে ধ্বংস করলাম।
নাই। আমার বুজুর্গ সদা সর্বদা আল্লাহর উপর বন্দা ভরসা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। একটা ঘটনা আমি আপনার সামনে কই। খলিফা হারুনুর রশিদের সময় বাদশাহ হারুনুর রশিদের জবানায় একবার পুলিশ বাহিনী বাইর হইছে আসামি রেড করিয়ানার জন্য, এরেস্ট করিয়ানার জন্য। কয়েকজন আসামি আপনার এরেস্ট করে লইছে। এরেস্ট করার লগে লগে ইনচার্জ যাইন আছে, আইও যাইন আছে, টেলিফোন করছেন, স্যার আমরা 5 জন অথবা 6 জন আসামি ধরে লাইছি, আমরা কিছু সময়ের ভিতরে লইয়া আইয়ার। ধরার বাদে জানানি লাগে না মাথো না, এর বাদে টানাত নিয়ে আনলে আবার যাইবা হসপিটালে, প্রেশার উষার হাবুইটা চেক করার নিয়ম আছে। ওলা লইছ, লইয়া তারা আসামি এরেস্ট করিয়া গাড়ি তুলিয়া লইয়া রওনা দিচ্ছেন। রাস্তা তাওয়ার বাদে এক আসামি আউয়া আসলো, হালমারি নিবি গেছে। আগে আগে আসলো না, ফৌজির ঠাকলা খান আমরা তাতু দৌড় দিলে আমার যাইতো না, সকল লাম তো নাই, তা শিকারি খেয়েও থাকলে লামছে। ওলা এক শিকারি আসলো, লামি গেছে। এরা যখন ডাল লইলেই তা আগে তো বোয়ার ইনুয়ার বোয়ার কথা নাই, কারণ আসামি হরবল হ্যান্ডকাফ নাই, কোনটা নাই। হইলে একবার দেখিলে সাইয়া দেখুন হিসাব তো নেই, আসামি এগো কমে গেছে। তখন পুলিশ বাহিনী চিন্তাত পড়ে গেছেন রে, এখন গিয়া থানার জবাবটা দেই কিতা। সারে কইবা তো হয়সা খাইয়া মনে ছাড়ি দিছি, সাসপেনশনে যাইতাম পারি, কিতা হতাম। তারা পরামর্শ করিয়া কইলা ধীরে ধীরে যাও, সবাই রাস্তার দ্বারা যদি কোনো নিরাইয়া বেমারি খেয়ে হয় এরে দি হিসাব পুরা করিলেন। আমার বুজুর্গ সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হওয়ার পরে দেখো আল্লাহওয়ালা একজন মানুষ নমাজ তনে বন্দা বাই রয়েছে, রাস্তার কিনারে হাঁটিয়া যায়। পুলিশ বাহিনী জিজ্ঞাসা করল, ও বাবা আপনার নাম কি? বাড়ি এখানে? বলে আমার বাড়ি খাফনার ঘর। বলে এখন কইতনে? বলে আমি নমাজ শেষ করিয়া, বলে অনুরোধ করিয়ার তোরা বাদে যাইবাই, দয়া করিয়া আমরার লোকখানে সামাইল রাস্তা হারি যাইয়ার। এখন পুলিশে কইলে যাবা লাগবে না নি, দৌড় দেওতে কত মসিব। খেওরের বাড়ি যদি কই অমুকর বাড়ি খানো ভাই, হমকে ফড়িও না মরবা, বুঝাইছ নি? বাদে বেটাইয়া কই বইথাও তো ওগে আমারে দেখাই দিছে না, পুলিশে কিলা জিন ভাই তো কত মুসিবত আছে না? তুমি বিপদী, ইটা মানুষ বেজান বিপদ হরি যায় না। কারে সরল সোজা মানুষ যাইবাই কইবা তারও বাড়ি বারো দেখবো সরকুমে দেখাই দিয়া যা, কই বলে সরকুম 3 মাস 10 দিন পুরো মাপ পাইব, আইয়া হক আদায় কর। খারাপ পারায় ও তো ও বেটারে লই লইছেন, কত সময় বাদে জিকার হল্লা আমার খানো নিতে হয়, বলে জি না তুলা আগে আঁকো আইব। আল্লাহর বন্দা লোকের যাইতে যাইতে বন্দা টানার বারিন্দায় ঢুকে গেছ, টানার ভিতরে ঢুকেছেন, চার্চে সমঝাই দিয়েছেন আসামি, লগে লগে আপনার লোকাপ করে লইছেন। আল্লাহর বন্দা কোনো দোষী নাই, নির্দোষী। বন্দায় জমিনও চিন্তার মধ্যে পড়ে গেলা, আরে আমি মসজিদ এবাদত খানাতনে বাইর হইলাম, এখন আমি টানার ভিতরে লোকাবো কোন কারণে? আমি এখন জেলের ভিতরে বন্দি, আবার বুঝলাম না। অন্যান্য আসামি যারা আসলা, এরার ছেলে, এরার ভাই বিরা জাতীয় স্বজন সারায় নেতা হল ধরিয়া পয়সার মাধ্যমে বেইল লইয়া আল্লাহর বন্দা হলরে আপনার লইয়া যায়নি গিয়া সারারে বেইলে বার করে লাইছ। আর আমার লাগান নিরাইয়া আইন রইছ, বুঝাইছ? 2-3 দিন গেছে, 2-3 দিন। এর আওলাদেও জানেন না, চাখন চাই ফতনে দরিয়া নিশ্চয় হরুতা জানবার। আমার বুজুর্গ আল্লাহর বন্দা নমাজি মানুষ, তাওয়াক্কুল আলাল্লাহ, বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া জেলের ভিতরে বন্দায় টাইমে নামাজ পড়য়, জিকির আজকার তসবিহ তাহলিল করায়, সরকারি মাধ্যমে নিয়ম নীতির ভিতরে যে খানি দেওয়ায় বন্দায় সামাইল খায় শুধু প্রাণ বাঁচাইবার জন্য। আর বন্দায় সদা সর্বদা আল্লাহর দরবারও বন্দায় খান্দে। আমার বুজুর্গ যদি কোনো মানুষে আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনও খান্দিলায়, বন্দার চকুর পানি বাইর হয়। খোদার কসম, এই চকুর জন্য আল্লাহ
কিয়ামতের ময়দানত দুজখর আগুন হারাম করে লইবা সুবহানাল্লাহ।